তো বন্ধুগণ যাচ্ছি নতুন এক ট্রিপে, এবার বাসে করে আন্দামান। যেটা ফ্যামিলি ট্রিপ। তো আমি শুধু সৌরভকে ছাড়তে আসলাম, ফার্স্টে হয়ে যাবে পরীক্ষা দিতে, তারপর ঘোরা। পরীক্ষা মানে রেজাল্ট ভালো হলে তাহলে আন্দামান, না না পরীক্ষা মানেই ঘোরা। রেজাল্ট ভালো হলে তাহলে আন্দামান, তাহলে মানে এখান থেকে কাকু কাকিমা যাবে, তারপরে একটা সুন্দর ফ্যামিলি ট্রিপ আসবে। তো ব্লগটা দেখো, খুবই এনজয় করবে সবাই। আর তো বন্ধুগণ আমরা এখন চলে আসলাম তিনজন মিলে নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট দমদমে। তো এখান থেকে আজ আমাদের ফ্লাইট, আর আমরা এখন লাগেজ চেক ইন হয়ে গেল। তো এবার আমাদের ফ্লাইটে ওঠার পালা। ফ্লাইট বেরিয়ে আছে এখন আরও 3 ঘন্টা। তো আমরা এয়ারপোর্ট একটু ঘুরে নিয়ে বাবা মাকে নিয়ে ঘুরছি, আর দেন আমরা এখন চেক ইন ঢুকে পড়বো। দেখতেই পাচ্ছি বন্ধুগণ শরতের আকাশ, আর এত সুন্দর স্মুথ এগিয়ে চলছে। আমরা এখন মনে হচ্ছে পুজো পুজো ভাব, আর মনটা খুশি খুশি ভাব। তো বন্ধুগণ আমরা আমাদের চেক ইন গেট সব পার হয়ে গেছি। তো এখন আমাদের ফ্লাইট অবস্থা, আমাদের ফ্লাইট এখানে আসবে, আর এটা পার তারপরে আসছে। আমাদের গেট নাম্বার হচ্ছে 24। সো বেশ এক্সাইটমেন্ট ব্যাপার। আজকে ওয়েদারটা ইচ্ছে ভাই একদম চুমুওয়ালা, একদম ক্লিয়ার ভিউ যাকে বলে। তো ফ্লাইট থেকে আসলে দারুণ সুন্দর ভিউ পাবো। আর আমরা উঠছি হচ্ছে 11:30 ফ্লাইট। আমাদের ফ্লাইট হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। তো আমরা অ্যাপ্রক্স 2 থেকে 2.5 মাস আগে ফ্লাইটের বুকিং বা সমস্ত কিছু করেছি। তো আমাদের ফ্লাইটের কস্টিং পড়ছে অ্যাপ্রক্স 4,200 থেকে 4,500-এর মধ্যে। তো তোমরা যারা আন্দামান আসার প্ল্যান করছো, তো আমি সাজেস্ট করবো যে আগে থেকে প্ল্যানিং করলে টিকিট দামটা অনেকটা কম পড়বে। তো সেক্ষেত্রে এটা বেনিফিট তোমরা পাবে। আর না হলে ভাই আন্দামান একটুখানি হালকা কস্টলি জায়গা, তোমরা সবাই জানোই। তো যাওয়া যাক ট্রিপটায়, তাই তো। তো আমরা ইতিমধ্যে ফ্লাইটে উঠে গেছি, আমরা 3 জন। আর একটু করে ফ্লাইট ছাড়বে, যাই হোক এখন আধা ঘন্টা সময় আছে। আর বলো কি বলবো, হ্যাঁ কি আর বলবো, আমরা এখন আন্দামানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ফ্লাইটে আর টাইম আছে মাত্র 20 মিনিট। এবার আমাদের ব্লগে সঙ্গী বাবা মা আরো 2 জন আসছে, ওরা হচ্ছে অলরেডি চেন্নাইতে আমাদের ওয়েট করছে। তো চলো যাওয়া যায়। আর কিছুক্ষণের মধ্যেই নেমে যাব পোর্ট ব্লেয়ারে। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, উঠে মেঘ ভেসে যাচ্ছে, আর এদিকে আইল্যান্ড চারদিকে। তো ফাইনালি আমরা কোথায়? আন্দামান পৌঁছে গেছি আমরা। ফাইনালি আমরা আন্দামান এয়ারপোর্টে পৌঁছে গেছি, পোর্ট ব্লেয়ার। তো এবার আমরা 6 জনের মধ্যে একজন অলরেডি গার্জেন। তো এবার আমরা যাব আন্দামানে ঘুরবো, আমাদের ট্যুরটা এখান থেকে শুরু হচ্ছে। আর চলো যাওয়া যাক, ঘোরা যাক, আর নতুন নতুন জিনিস এক্সপ্লোর করা যাক। এখনই খিদা পাইছি নাকি? খুব খুব খিদা হয়েছে। হ্যাঁ বাঙালি খাবার আছে, একদম আদি বাঙালি। আমরা চলে আসছি এখানে বাঙালি হোটেলে, খোঁজে বাঙালি খাবারের খোঁজে। আদি বাঙালি হোটেল, দেখতেই পাচ্ছ এখানে বাঙালিতে লেখা, একদম কাছেই বলতে পারো। তো চলো দেখা যাক কেমন হয় এখানকার খাবার কোয়ালিটি। তো আমাদের এখানে বাঙালি ভুরিভোজ হচ্ছে, পুরো বাঙালি খাওয়া। কেমন ভালো তো বাঙালি খাওয়া। তো আমরা এসে বললাম সেলুলার জেল। বেশিরভাগ সময় আমরা এখানে অটো করে ঘোরার চেষ্টা করছি, যেহেতু আমরা বাজেট ফ্রেন্ডলি ট্রাভেলার, তো প্রেফার করি অটোটা। এই হলো সেলুলার জেল। আমরা এক ঐতিহাসিক জেলের সাক্ষী থাকতে যাচ্ছি। এই হলো সেই সেলুলার জেলের বিখ্যাত জেলগুলো, যেমন ছোট্ট সেল, যেগুলো খোলার ব্যবস্থা দেখো ঠিক এখান থেকে খোলা লাগবে। এখান থেকে খোলার পর ক্যাদিদের এখান থেকে যাওয়ার অবস্থা ছিল। এই যে আমি ক্যাদিনে ঢুকে গেলাম, আর এভাবে যে লাগিয়ে দিল, লাগানোর পর আমার কিন্তু এটা কোনোভাবে খোলার উপায় নেই। আমার হাত এখান থেকে বের হবেই না, আমি শুনতে পারছি না প্রথম কথা। আর প্রত্যেকটা সেলের সেলের 14 ফুট বাই 8 ফুট এইটুকু সেলের মধ্যে সময় থাকতো, মানে ভাবতে পারছো কত কষ্ট করে থাকতো সবাই। এখানে এরকম টোটাল 696টা সেল আছে।
তো প্রত্যেকটা সেলই একই রকম, একই ধরনের করিডোর। আর আমরা সেই সেলের মাঝ দিয়ে যাচ্ছি। কেমন লাগছে বলো এই সেলের মাঝ দিয়ে এসে? কিন্তু কষ্ট মানে হলেই কষ্ট লাগে। কি করেছিল এই সবাই? কি করে এই জেলগুলোর মধ্যে ছিল সত্যি। আর এই হচ্ছে খেতে দেওয়ার জায়গা, ওদের এইখান থেকে খেতে দিত, বর্তমানে এগুলো আর কি ক্লোজ করা। এটা খেতে দিত টাকা দিয়ে। আর এই ছিল ছোট ছোট কুঠুরি। মানে ভাবা যায় এইভাবে ঘরের মধ্যে থাকা, খালি সামনে একটা এরকম দরজা আর কিচ্ছু নেই। এই যে মাকে ঢুকে দিলাম জেলের মধ্যে, এবার এটা লাগিয়ে দিব। এই হলো লাগিয়ে দেওয়ার ব্যবস্থা, ঠিক আছে। আসামি চলে যেত। এই হলো লাগিয়ে দেওয়ার অবস্থা। মাকে যেতে দিলাম বা মা সারাদিন ক্যাপকাপ করার সাথে এবার তুমি থাকো, আমরা চললাম, টাটা। এটা গেলাম আমরা, থাকো তুমি। এই জেলে নতুন কয়েদি ঢুকছে, এরকম জেলে নতুন কয়েদি ঢুকছে, দেখে আসো। তাতে দেখো জেলে নতুন কয়েদি ঢুকছে। এমন ভাবে খোলার অবস্থা যে জেলের কয়েদিরা নিজে থেকে খুলতে পারবে না। তো এটা হলো সেলুলার জেলের ওয়াচ টাওয়ার। তো এই সেলুলার জেলে একসময় 7টা উইং ছিল, তার মধ্যে এখন 1, 2, 3 এই 3টা উইংসই এখন আছে। আর বাকি উইংসগুলো এখন হসপিটাল করে দেওয়া হয়েছে। সমুদ্রের ধারে, বাহ কি লাগছে, জাস্ট অমাইক জায়গা বন্ধু। সেলুলার জেলে এখানে সব ফ্রিডম ফাইটার্স এর নাম দেওয়া, বেশিরভাগ ফাইটার সব বাঙালি। 696 জন ফ্রিডম ফাইটার ছিল, তার মধ্যে অ্যাপ্রক্স 400 জন বাঙালি ছিল। যেটা তিনটে টাইম থাকে, 5টা 50, 6টা 50, 7:30। তো আমাদের টাইমিং নেওয়া হচ্ছে 6টা 50। তো আমরা এখন বিকালে আসছি 5টা বাজে, আমরা আবার 6টা 50 নাগাদ আবার আসবো। তো বন্ধুগণ, আজকে বিচের ধারে আমাদের ফার্স্ট বিকাল, আর প্রথম বিকালে এত সুন্দর একটা রেইনবো পাচ্ছি দেখতে, তাই ভাবতে পারিনি। জাস্ট অমাইক ভিউ পিছনে, আর দারুণ লাগছে ভাই, মনটা খুশি হয়ে গেল। আর দেখতেই পাচ্ছ চারদিকে দিকে জেটি আছে। তো আমরা আছি এখন পোর্ট ব্লেয়ারেই কোনো একটা বিচে, যেখান থেকে রেইনবোটা দেখে আমি দৌড়ে আসলাম দেখার জন্য, বেশ ভালো লাগছে ভাই। আর মা বাবাও আসছে, ওদিক থেকে আস্তে আস্তে নামছে। তো এই যে মা চলে আসলো, বলতে নামতে পারবে না, বলতে বলতে চলে আসলো। আর এখানে চাটা খাবো, চাটা খাওয়ার পর আবার যাওয়া যাবে করভিন বিচে। তো এটা হচ্ছে আন্দামান ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স। এখান থেকে রস আইল্যান্ডের বোট ছাড়ে ভিতর থেকে। তো আমরা বর্তমান রস আইল্যান্ড যাচ্ছি না, তো চাইলে তোমরা যেতে পারো এই ভিতরে। এখান থেকে রস আইল্যান্ডে বোট যায়, ঠিক ওপারে রস আইল্যান্ডটা, যেটার জন্য অ্যাপ্রক্স 1000 টাকা মতো নেয়। তো বন্ধুগণ, এখন বাজে সন্ধ্যা 6টা, আর আমরা আছি এখন ফ্ল্যাগ হোস্টিং পয়েন্ট, যেখানে 1940-তে নেতাজি ফ্ল্যাগ হোস্ট করেছিল। সো যতটা শুনেছি যে এটা পরবর্তীকালে আমাদের মোদী সরকার বানিয়েছে, আর নেতাজির অরিজিনাল যে ফ্ল্যাগ হোস্টিং পয়েন্ট সেটা অন্য জায়গায়, এটা ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য পরবর্তীতে আলাদা করে বানানো, তাই সেটা নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। কিন্তু জায়গাটা সন্ধ্যাবেলা বেশ সুন্দর লাগছে, আর সন্ধ্যাবেলা কাটানোর জন্য বেশ সুন্দর একটা জায়গা, তোমরা অবশ্যই আসতে পারো এখানটায়। তো বন্ধুগণ, আমরা হাঁটতে চলে এলাম অ্যাবারডান ক্লক টাওয়ার মোড়। আর এদিকে রয়েছে মার্কেট, সেখানে পোড়ালে অনেক রকম সব পেয়ে যাবে তোমরা, বা কোনো কিছু কিনতে হলে কিনতে পারো। বেশ জমজমাট মার্কেটটা, পোর্ট ব্লেয়ারের অ্যাবারডিন মার্কেট। তো তোমাদের কোনো কিছু লাগলে তোমরা এখান থেকে নিতে পারো, সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। নেসেসারি সমস্ত জিনিস পেয়ে যাবে, খাওয়ার দোকান, জামা কাপড়ের দোকান, এনিথিং। তখন তো বন্ধুগণ, আমরা রয়েছি এখন সেন্ট্রাল জেলের সামনে। এখন বাজে 6:30, 6টা 50-এ আমাদের শো। আর সামনে লাইন দাঁড়িয়েছে লোকে টিকিট কাটার জন্য,
আমরা যখন অনলাইনে টিকিট করেছি প্লাস অফলাইনেও টিকিট পাওয়া যায়। তো তোমাদের আমি বলবো যে তোমরা অনলাইনে টিকিট করে নাও, তোমাদের লাইনে দাঁড়াতে হবে না। আর বেশ সুন্দর লাগছে রাতেরবেলা জেলটা। এটা হচ্ছে রাতের সেন্ট্রাল জেল, বেশ সুন্দরভাবে সাজানো হচ্ছে এখন। আর আমরা চলে যাচ্ছি রাতের লাইট অ্যান্ড সাউন্ড শোতে। আর ইতিমধ্যেই লোকে ভর্তি হওয়া শুরু হয়ে গেছে। हम सुना है फिरंगी का लाट साहब भी इधर आता है, हम भी देखने आया है जुल्म करने वाले का सरदार कैसा दिखता है। मिस्टर बर्ड, मैं सोचता हूँ कि इस खूबसूरती के बीच रहने के लिए प्रिजनर होना भी मैं एक्सेप्ट कर लेता। Yes, indeed. Just look how beautiful this place is. Yay!